আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমাদের সপরিবারে সহকারে আমরা দিনাজপুর থেকে অটোতে করে রওনা হলাম সেই পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে। তো যাবই যখন চিন্তা ভাবনা করলাম আমার প্রিয় ভাই বোনেদের সাথে করেই আমি একটু বেরোবো, তাই এই ভিডিও করা, এই ব্লগটি করা। তো দেখেন এই গ্রামের রাস্তাঘাট পরিবেশ, এবং চারিপাশের যে গাছপালা দেখেই মনটা ভরে ওঠে, মনে পড়ে যায় সেই ছোটবেলার কথাগুলো, যে এই পরিবেশের সাথে খাপ খাইয়ে কত খেলাধুলা না করেছি আমরা। আজ আমরা কোথায় এসে দাঁড়িয়েছি। এই যে চকের যে সিনারিগুলো, যে দৃশ্যগুলো আমরা দেখতেছি, আসলে দেখার মতো জায়গা আল্লাহ সৃষ্টি করে দিয়েছে আমাদের জন্য, মানুষের কল্যাণের জন্য। তো একজন মুরব্বী রাস্তার মধ্যে দিয়ে নেট বিছিয়ে ধানের আটি দিচ্ছে, ইরি ধান কাটছে। তো আমরা তার পাশ কাটিয়ে চলে যাচ্ছি। তো আপনারা দেখতেছেন আমার এই ব্লগটি সাথে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। যদি আপনাদের এই ব্লগটি ভালো লেগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার অবশ্যই আপনারা করবেন, অবশ্যই লাইক দিবেন। আপনাদের চ্যানেলের প্রতি রইল আমার শুভকামনা ও অভিনন্দন। আশা করি আপনাদের মনের আশা যেন আল্লাহ পূরণ করে এবং আমার জন্য দোয়া করবেন। আমি আস্তে আস্তে যেন এখান থেকে একটু সফলতা এবং আপনাদের ভালোবাসা অর্জন করতে পারি। আমি আর কিছু চাই না, শুধু আপনাদের ভালোবাসাটুকু চাই। এটা হলো গাংদাইর, এটাকে গাংদাইর বলে। এটা গাংদাইর। তাল গাছ আছে, খেজুর গাছ আছে, কলা গাছ, কলার বাগান আছে, আম গাছ আছে, আরও ইত্যাদি ইত্যাদি বলে বোঝানো যাবে না। আপনারা সব দেখতেই পারছেন, আমার বলার কিছুই নেই এই পরিবেশ সম্বন্ধে, যার কারণে আমি এই ভিডিওটি করলাম। যদি কিছু অজানা থাকতো তাহলে আমি সেটা বলতাম, এখন আর বলার কোনো দরকার নেই। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা এখান দিয়ে চলে যাচ্ছি। এতক্ষণ ছিলাম ইট সোলিং রাস্তা, এখন পাকা রাস্তায় এসে পৌঁছে গেলাম। এই পাকা রাস্তা দিয়ে আমরা এখন চলে যাব রূপসা উদ্দেশ্যে। রূপসার থেকে যাব আমরা পাটুরিয়া ঘাটে। পাটুরিয়া ঘাটের কিছু সিনারি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আশা করি আপনারা আমার এই ব্লগটি জুড়ে থাকবেন। চাচা রিক্সা চালিয়ে আসতেছে এক সাইডে, রাস্তা ভাঙাচোরা রাস্তা দেখতেই পাচ্ছেন, গ্রামের রাস্তাঘাট। এটা এখান থেকে রূপসা শুরু, এখান থেকে রূপসা শুরু। তো বাজারটা আমি দেখাবো। তো এখানে একজন লোক বাঁশ কাটতেছে, এক সাইড রাস্তা ব্লক করে ফেলেছে। তো ওই গাড়িটি না যাওয়া পর্যন্ত আমরা যেতে পারবো না। তো গাড়িটি পার হওয়ার পরে আমরা এখান থেকে পার হলাম। গ্রামের রাস্তাঘাট তো বুঝতেই পারছেন কী অবস্থা। তো আমরা পাশ কাটিয়ে চলে যাচ্ছি। এখানে রাস্তাঘাট ভাঙাচোরা। এটা গাংদারের মোড় কয়, এখানে মোড়ের দোকান আছে, মানে এটা টি রাস্তা বলা হয় এইটুকের জন্য। তো আরেকটা বিষয়, এই যে 5 তারিখে যে যুদ্ধে একজন শহীদ হয়েছে, তার সমাধি এখানে করা হয়েছে। তার নাম হলো রফিক।
5 তারিখে 5ই আগস্টে সে শহীদ হয়েছে নতুন যুদ্ধে। তার সমাধি এখানে করা হয়েছে। তো আপনারা আমার ভিডিও জুড়ে ব্লগ জুড়ে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। আর প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য আমন্ত্রণ রইল। তো দেখতে থাকুন। তো আমরা আস্তে আস্তে এগোচ্ছি। চারিপাশে গাছপালা, বাঁশঝাড়, আম গাছ, জাম গাছ, বাঁশঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। সকালে সোনার রবি পূব দিকে ওঠে, পাখি ডাকে বায়ু বয়, নানা ফুল ফোটে। বাহ, কি সুন্দর কবিতা! আমাদের ছোট গ্রাম মায়েরই সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। মাঠ ভরা ধান তার জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। আম গাছ, জাম গাছ, বাঁশঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। আটটুকু আমার মনে নেই, বাদ বাকিটুকু আপনারা কমেন্টের মাধ্যমে বলে দিবেন। যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটাও আমাকে শুধরে দিবেন। এই যে আমরা রূপসা বাজারের ভিতর দিয়ে চলে যাচ্ছি, এটা রূপসা বাজার। সাইডে আছে ইসলামী ব্যাংক, কিছু ডিসপেন্সারি, ওষুধের ডিসপেন্সারি আছে, এখানে মুদির দোকান। এটা হলো রূপসা বাজারে ঢোকার মেইন রাস্তা। সাইডে চলে গেল এখানে। এখন আমরা চলে আসলাম পাটুরা ঘাটের টার্মিনাল। পাটুরা ঘাটের টার্মিনাল দেখতে পাচ্ছেন। এখানে ছোট ট্রাক, বড় ট্রাক, কভার ভ্যান আরও ইত্যাদি যানবাহন এখানে আছে। তো আপনারা ধীরে ধীরে দেখতে থাকুন। তো আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমি আক্তার মল্লিক। আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন, সাপোর্ট করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি ভালো লাগে, অন্তরের ভিতরে যদি আপনার এই ভিডিওটি যদি গেঁথে যায় তাহলে গেঁথে নেবেন, আলসি করবেন না। আলসি করলেই লস। এই যে আমার ছোট বোন গেল, ভাগ্নে গেল, ভাগ্না কোলে। আমার ওখানে পুত্র আছে, আমার ছেলে আছে আর ভাগ্না আছে। এই যে এটা হলো আমার ছেলে আর ওটা হলো পরের ছেলে, মানে আমার ভাগ্না। বুঝতে পারছেন? অত বেশি বোঝাইতে পারবো না। তো আপনারা আমার ভিডিও জুড়ে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আমি এক কথা বারবার বলতে পারি না, বলার অভ্যেস আমার নেই। এই বাসওয়ালা মনে করেছে যে আমি হয়তো যাব। আমাকে একটু প্যান্ট পরা দেখছে, তো ভদ্রলোক এসে আমার সামনে গাড়িটা বেরাইছে। আমি বললাম যে না ভাই, আমি যাব না, আমি এখানে আসছি ভিডিও করার জন্য, আমাকে পরবর্তীতে আপনারা নিতে আসবেন। তো তারা বললো ঠিক আছে, ভিডিও করেন, আমরা চলে যাই। বিদায় দিয়ে দিলাম, চলে গেল। পাটুইরা ঘাটে আইসাই আমার আশা ফুরাইছে, মনের আশা ফুরাইছে। হরে রং বেরঙ্গের গাড়ি দেখা নয়ন জোড়াইছে। পাটুইরা ঘাটে আইসাই আমার আশা ফুরাইছে, মনের ফুর্তি লাগতাছে। আরে কত গাড়ি দেখাই আমার নয়ন জোড়াইছে। পাটুইরা ঘাটে আইসাই আমার নয়ন জোড়াইছে, মনে ফুর্তি লাগতাছে। আরে রং বেরঙ্গের দোকানপাট দেখা ভালো লাগতাছে। আরে রং বেরঙ্গের দোকানপাট দেখা ভালো লাগতাছে। পাটুইরা ঘাটে আইসাই আমার আশা ফুরাইছে, মনে আনন্দ লাগতাছে। আমার যত ইউটিউবের ভাই বোনেরা দেখাই আমার ভিডিও, ভাঙা গলার গান শুনিয়া দিবেন কমেন্ট করিয়া রে, দিবেন ভালোবাসা।
আরে কোথায় আছেন ভাই বোনেরা, দেখেন না আসিয়া। আরে কোথায় আছেন ভাই বোনেরা, দেখেন না আসিয়া। আমি এখন ঘুরতে আসি পাটুইরে ঘাট দিয়া রে, পাটুইরে ঘাট দিয়া। কত রং বেরঙ্গের গাড়ি ঘোড়া দেখতেছি গো আমি, এই না দেখে মনটা আমার ভালো লাগতেছে রে আমার, ভালো লাগতেছে। কত কষ্ট কইরা ঘুইরা ঘুইরা ভিডিও বানাইতেছি রে, কত কষ্ট কইরা ঘুইরা ঘুইরা ভিডিও বানাইতেছি রে। আসেন যত ভিউয়ার্সবাসী দেখবেন আসিয়া রে আমার ভিডিওটা। এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে দেবেন। আপনারা যদি শেয়ার যদি না করেন আমি কিভাবে